হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। 2025-এর গ্রীষ্মের ছুটি পড়ার সাথে সাথেই দেয়া হয়েছে সামার প্রজেক্ট। প্রত্যেকটা ক্লাসের জন্যই সামার প্রজেক্ট নির্দিষ্ট করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ের উপর সামার প্রজেক্ট দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 2025 সালের সামার প্রজেক্ট ক্লাস 9 অ্যান্ড 10-এর ল্যাঙ্গুয়েজ বিভাগের অন্তর্গত একটা টপিক, যেটা হচ্ছে রাইট এ শর্ট স্টোরি অর এ পোয়েম, এই টপিকটা তোমাদের সামনে সলভ করে দিচ্ছি। যদিও একটা শর্ট স্টোরি বা একটা পোয়েম লিখতে বলা হয়েছে, তবুও আমি তোমাদেরকে দুটোই লিখে দিচ্ছি, যাতে করে যে স্কুলে যেটাই দিয়ে থাকুক না কেন তোমরা কিন্তু সেইটা এখান থেকে লিখে নিতে পারবে। এছাড়াও ল্যাঙ্গুয়েজ গ্রুপের অন্যান্য যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে তোমরা পাবে। তাই যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল বাটনকে প্রেস করে নিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখো, যে প্রথমে হিন্টটা দেওয়া ছিল সেটা বলা হয়েছে সাজেস্টেড টপিক রাইট এ শর্ট স্টোরি অর এ পোয়েম ইন ইংলিশ ইউজিং সিম্পল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এর সঙ্গে সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল, বলা ছিল ইনক্লুড ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড শো ক্রিয়েটিভিটি। কিছু সৃজনশীলতা আমাকে দেখাতে হবে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার অ্যান্ড পাংচুয়েশন, সঠিক গ্রামার এবং পাংচুয়েশন ব্যবহার করতে হবে। এবং অ্যাসেসমেন্টের পদ্ধতি কীরকম হবে সেটাও বলে দেওয়া হয়েছে। ইভ্যালুয়েট ক্ল্যারিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি অফ রাইটিং, যে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা এবং লেখার ভেতর সৃজনশীলতা আছে কিনা সেটা দেখা হবে। ইভ্যালুয়েট ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার অ্যান্ড পাংচুয়েশন। চলে আসছি আমরা প্রথমে শর্ট স্টোরিতে। শর্ট স্টোরি যার টাইটেল হচ্ছে দ্য লস্ট পাপি। এটা তোমরা এইভাবে লিখবে: ওয়ান সানি আফটারনুন এ বয় নেমড রোহান ওয়াজ ওয়াকিং হোম ফ্রম স্কুল। আমি বাংলা মানেগুলো বলে দিচ্ছি, যাতে করে লেখার পর যখন জমা দেবে যদি কোনো প্রশ্ন করে স্যার বা ম্যাডাম, যাতে তোমরা উত্তর দিতে পারো। একটা সানি আফটারনুন মানে হচ্ছে যেদিনকে আকাশে কোনো মেঘ থাকে না, পরিষ্কার আকাশে। এ বয় নেমড রোহান ওয়াজ ওয়াকিং হোম ফ্রম স্কুল। রোহান নামের একটা ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। হি হার্ড এ সফট হুইম্পার বিহাইন্ড এ বুশ। সে শুনতে পেল ঝোপের পেছন থেকে একটা মৃদু আওয়াজ। কিউরিয়াস, কৌতূহলী হয়ে, হি ওয়েন্ট ক্লোজার অ্যান্ড স এ স্মল ব্রাউন পাপি হাইডিং। কাছে গিয়ে সে দেখল যে একটা ছোট্ট ব্রাউন কালারের, বাদামি বর্ণের একটা কুকুরছানা সেখানে লুকিয়ে আছে। দ্য পাপি লুকড স্কেয়ার্ড অ্যান্ড হাংরি। ওই কুকুরছানাটাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব ভয় পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সে ক্ষুধার্ত। ইট হ্যাড নো কলার, তার গলায় যে বেল্টটা থাকে, যেটা দিয়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, সেইটা নেই। রোহান জেন্টলি পিকড ইট আপ অ্যান্ড গেভ ইট সাম বিস্কিটস ফ্রম হিজ লাঞ্চ বক্স। রোহান তাকে আলতোভাবে তুলে নিল এবং তার খাবারের বাক্স থেকে তাকে কয়েকটা বিস্কুট দিল। দ্য পাপি ওয়াগড ইটস টেইল হ্যাপিলি। ওই কুকুরছানাটা খুশিতে তার লেজ নাড়তে থাকলো। রোহান টুক দ্য পাপি হোম। রোহান ওই কুকুরছানাটিকে বাড়িতে নিয়ে এলো। হি ক্লিনড ইট, সে এটাকে পরিষ্কার করলো। অ্যান্ড গেভ ইট মিল্ক, তারপর ওটাকে খানিকটা দুধ খেতে দিল। হিজ মাদার স্মাইল্ড অ্যান্ড সেইড, তার মা হাসলেন এবং বললেন, উই মাস্ট ট্রাই টু ফাইন্ড ইটস ওনার। আমাদেরকে অবশ্যই এর যে মালিক তাকে খুঁজে বার করতে হবে। দে পুট আপ পোস্টার্স অ্যারাউন্ড দ্য নেইবারহুড। তারা কয়েকটা পোস্টার মানে যার উপরে বিবরণ লেখা হয় সেরকম লিখে নেইবারহুড মানে এলাকায় সেগুলোকে ছড়িয়ে দিল। 2 days later, 2 দিন পরে, এ লিটল গার্ল কেম টু দেয়ার ডোর। একটা বাচ্চা মেয়ে তাদের দরজার সামনে এলো। সি ওয়াজ ক্রাইং, মেয়েটি কাঁদছিল। সি স দ্য পাপি অ্যান্ড শাউটেড টাফি। সে বাচ্চা কুকুরছানাটিকে দেখল এবং চিৎকার করে টাফি বলে চিৎকার করে উঠল। দ্য গার্ল হাগড দ্য পাপি টাইটলি। মেয়েটি কুকুরছানাটিকে চেপে জড়িয়ে ধরল। রোহান স্মাইল্ড, রোহান হাসল। হি ওয়াজ স্যাড টু সে গুড বাই। যদিও সে খুব দুঃখ পেয়েছিল কুকুরছানাটিকে
বিদায় জানানোর জন্য। বাট হ্যাপি দ্য পাপি ওয়াজ হোম এগেন, কিন্তু মনে মনে খুশি হয়েছিল যে কুকুরছানাটি আবার নিজের বাড়িতে ফিরে যেতে পারছে। এবারে আমরা 2 নম্বর যেটা পোয়েম সেইটা বলছি। কবিতার নাম হচ্ছে এ ওয়াক ইন দ্য গার্ডেন। খুব সহজ ভাষায় লেখা, আশা করছি তোমরা বুঝতে পারবে। I took a walk one morning bright, the sun was shining full of light, the flowers danced, the breeze was sweet, with every step the joy filled my feet, the roses red, the daisies white, all smiled under the golden light, birds flew high and sang a tune, their songs a gift to sunny June. I saw a bee near a yellow flower, buzzing gently hour by hour. The garden seemed a magic land with nature's wonders big and grand. মানে হচ্ছে দেখো, এ ওয়াক ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে একটু হাঁটাচলা করা বা হেঁটে যাওয়া। আই টুক এ ওয়াক ওয়ান মর্নিং ব্রাইট, একদিন উজ্জ্বল সকালে আমি হাঁটছিলাম। দ্য সান ওয়াজ শাইনিং, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। ফুল অফ লাইট, চারিদিক আলোয় পরিপূর্ণ ছিল। দ্য ফ্লাওয়ার্স ডান্সড, বাতাস বইছিল, সেই জন্য ফুলেরা মনে হচ্ছিল যেন নাচছে। দ্য ব্রিজ ওয়াজ সুইট, এবং বাতাসটা ছিল খুব মিষ্টি বা মধুর। উইথ এভরি স্টেপ জয় ফিল্ড মাই ফিট, একটা একটা করে পদক্ষেপ পা আমি এগিয়ে যাচ্ছিলাম, আর আমার পায়ে যেন আনন্দ, মানে আমার মন আনন্দে পূর্ণ হয়ে উঠছিল। দ্য রোজেস রেড, দ্য ডেইজিজ হোয়াইট, আশেপাশে যে সমস্ত ফুলগুলো দেখছিলাম তার মধ্যে লাল গোলাপ, সাদা ডেইসি ফুল দেখতে পাচ্ছিলাম। অল স্মাইলড আন্ডার দ্য গোল্ডেন লাইট, সোনালি আলোর নিচে সকলেই খুব খুশি, যেন আনন্দে পরিপূর্ণ। বার্ডস ফ্লিউ হাই অ্যান্ড স্যাং এ টিউন, পাখিরা ওপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং তারা গান গাইছিল। দেয়ার সংস এ গিফট টু সানি জুন, এবং তাদের গান যেন এই সূর্যকরোজ্জ্বল জুন মাসে একটা উপহার স্বরূপ। আই স এ বি নিয়ার এ ইয়েলো ফ্লাওয়ার, আমি দেখেছিলাম একটা হলুদ ফুলের পাশে একটা মৌমাছিকে। বাজিং জেন্টলি আওয়ার বাই আওয়ার, সে সেখানে গুনগুন করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে। দ্য গার্ডেন সিমড এ ম্যাজিক ল্যান্ড, এই বাগানটা যেন মনে হচ্ছে একটা ম্যাজিক ল্যান্ড, একটা জাদুর জায়গা। উইথ নেচার্স ওয়ান্ডার্স বিগ অ্যান্ড গ্র্যান্ড, যেখানে প্রকৃতির আশ্চর্য বিশাল এবং অনেক বড় রকমভাবে দেখা যায়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, সামার প্রজেক্ট ফর ক্লাস 9-10, যেখানে একটা শর্ট স্টোরি এবং একটা কবিতা তোমাদেরকে আমি তৈরি করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনকে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।